রিজনিং। এখন আমরা আলোচনা করব রিজনিং নিয়ে। রিজনিং মানে কি? রিজনিং মানে যুক্তির ব্যবহার, বিবেকের ব্যবহার, আমাদের আকলের ব্যবহার। The connection between reason and speech is often close in many languages, including Arabic, as the ability to think logically and rationally is often seen as an important component of effective communication. এটা মূলত চ্যাট জিপিটির একটা আহ, লেখা। চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করছিলাম যে আরবিতে মানুষকে বলা হয় হাইওয়ান নাতিক। তো এই নাতিক শব্দ, হাইওয়ান মানে হলো প্রাণী, আর নাতিক শব্দের অর্থ কি, এটা আমি জিজ্ঞেস করছিলাম। যে নাতিক শব্দের অর্থ দুইটা হয়। হ্যাঁ, একটা অর্থ হলো বক্তা, আর একটা অর্থ হলো আহ, যৌক্তিক। তো মানুষ কিন্তু দুইটাই। মানুষ কিন্তু কথাও বলতে পারে, আবার মানুষ যুক্তিও করতে পারে। তো এই কারণে আমি চিন্তা করতেছিলাম যে তাহলে এই দুইটার মধ্যে কি কোনো সম্পর্ক আছে কিনা, যুক্তি এবং কথার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ যুক্তি যদি কেউ ভালো পারে তাহলে সে কি ভালো কথাও বলতে পারবে কিনা। এইটা বের করতে গিয়ে আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম যে নাতিক শব্দের অর্থ কি, এবং আরবির সাথে, আরবির মধ্যে বা ভাষার মধ্যে যুক্তি এবং ভাষা, কথা বলা বা লিখার সম্পর্কটা আসলে কেমন। তখন সেই উত্তরটা দিল, The connection between reason and speech is often close in many languages, including Arabic. যে অনেক ভাষাতেই যুক্তি এবং কথা বা বক্তব্যের মিল খুবই গাঢ়, অনেক বেশি। As the ability to think logically and rationally is often seen as an important component of effective communication. কারণ আপনি ভালোভাবে চিন্তা করে দেখেন, আপনি যত যুক্তিযুক্ত চিন্তা ভাবনা করতে পারবেন তত কিন্তু সহজে কমিউনিকেট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আপনার যুক্তি যত ক্লিয়ার থাকবে আপনি মানুষের কথাও তত ভালো বুঝতে পারবেন। আপনার যুক্তি যত ক্লিয়ার থাকবে আপনি নিজের কথাও তত সহজে মানুষকে বোঝাতে পারবেন। In many cultures, the ability to reason and think critically is seen as essential for the proper understanding of language. যে অনেক কালচারে, অনেক সংস্কৃতিতে কিন্তু এটা একটা আহ, তাদের অংশ, সংস্কৃতির অংশ হিসেবে ধরা হয়, যে যেখানে যুক্তির ব্যবহারকে তারা ভাষার সাথে আহ, ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলছে, এবং যে যত ভালো যুক্তির ব্যবহার করতে পারে দেখা যায় যে তার ভাষার ব্যবহার তত ভালো হয়, as well as for the ability to articulate one's thoughts and ideas clearly and effectively. When someone is said to have good natq in Arabic, it usually implies that they have a sharp mind and the ability to think critically and logically, which is often considered to be an important quality of for effective communication. যে যখন কোনো ব্যক্তির মধ্যে ভালো যুক্তি থাকে, তার রিজনিং এবিলিটি ভালো থাকে, তখন দেখা যায় যে সে চিন্তাও করতে পারে, যৌক্তিকভাবে কথাও বলতে পারে, যৌক্তিকভাবে মানুষের কথা বুঝতেও পারে। যৌক্তিকভাবে চিন্তা করার কারণে সামগ্রিকভাবে দেখা যায় তার যোগাযোগের দক্ষতাটা বেড়ে যায়। In this sense, the connection between reason and speech in the meaning of the word natq highlights the difference of both critical thinking and effective communication in many cultures. Importance of reasoning. এখন আমরা দেখার চেষ্টা করব যে ইংলিশ ভাষার ক্ষেত্রে বা আমাদের জন্য রিজনিং জানা বা রিজনিং করতে পারাটা কেন গুরুত্বপূর্ণ। Effective communication requires not only the ability to articulate one's thoughts and ideas clearly and accurately, but also the ability to understand the perspectives and ideas of others. অর্থাৎ কার্যকরী যোগাযোগ যদি আপনি করতে চান, কমিউনিকেশন যদি আপনি করতে চান, তাহলে ওইটার জন্য কিন্তু শুধু নিজের মত সুন্দরভাবে প্রকাশ করাই যথেষ্ট না, বরং অন্যের মতটাও বোঝা গুরুত্বপূর্ণ। নিজে কথা বললেন, বুঝাতে পারলেন খুব ভালো, বাট আরেকজনের কথা বুঝতে পারলেন না, কমিউনিকেশন তো হলো না। কমিউনিকেশন তো টু ওয়ে, দুই দিক থেকে হতে হয়, শুধু একদিক থেকে হয় না, ঠিক না? ফর এক্সাম্পল, আইএলটিএস এর স্পিকিং টেস্টে আপনাকে যখন প্রশ্ন করবে তখন আপনি প্রথমে প্রশ্নগুলো বুঝতে হবে। না বুঝে যদি আপনি উত্তর দেন, আপনি খুব সুন্দর উত্তর দিলেন,
দেখা যাবে প্রশ্নের সাথে প্রাসঙ্গিক হচ্ছে না, আপনি আনসার মার্ক পাবেন না। একইভাবে আপনি প্রশ্ন বুঝলেন খুব ভালো বাট উত্তর দিতে পারতেছেন না, ওইখানেও কিন্তু মার্ক পাবেন না, কারণ কমিউনিকেশন হচ্ছে না। রিডিং আপনি পড়তে পারেন ভালো, কিন্তু আপনি তথ্য বের করতে পারেন না ভালোভাবে, তো ওই জিনিসটা তো দেখা যাবে আপনি রিডিং টেস্টে করতে পারতেছেন না, তথ্য বের করতে পারতেছেন না, আনসার বের করতে পারতেছেন না, তো কমিউনিকেশন তো থেমে গেল। তার মানে বোঝা গেল আপনার রিডিং এর মধ্যেও কমতি আছে। And to engage in logical and critical thinking in order to effectively convey one's own ideas. By having strong reasoning and critical thinking skills, individuals are better equipped to analyze information, understand complex ideas, and effectively communicate their own thoughts and opinions. যে আসলে রিজনিং স্কিল ভালো থাকলে কি হয়, ভালো যুক্তি করতে পারলে, মাথা ভালোভাবে খাটাতে পারলে কি হয়, যে ইনফরমেশন সহজে অ্যানালাইজ করা যাবে, বিশ্লেষণ করা যায়। এটা কিন্তু আমাদের রিডিং এর জন্য গুরুত্বপূর্ণ। তথ্য যদি আমি ভালোভাবে বিশ্লেষণ করতে না পারি, তাহলে সঠিক উত্তর আমি বের করতে পারবো না। আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স আইডিয়াস, অনেক সময় কিন্তু বিভিন্ন প্রবন্ধে কমপ্লেক্স আইডিয়া নিয়ে আলোচনা করা হয়, ওই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারবো না, কারণ হয়তো ওই জিনিসটা আমি আমার জীবনে এর আগে শুনি নাই। আমি আইএলটিএস এর টেস্টে গিয়ে প্রথম এই বিষয়টা শুনতেছি, পাইতেছি, তখন আমি তো বুঝতে পারবো না যদি আমার রিজনিং ভালো না হয়। and effectively communicate their own thoughts and opinions, যে নিজের চিন্তা ভাবনা এবং নিজের মতামত সুন্দরভাবে কার্যকরীভাবে প্রকাশ করার জন্য রিজনিংটা দরকার। Additionally, strong reasoning and critical thinking skills can also help individuals to avoid misunderstandings and effectively resolve conflicts that may arise during communication. তাছাড়া দেখা যায় যে যদি রিজনিং এবিলিটি ভালো থাকে, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিংও কমে যায়। তো রিডিং পড়তে গিয়ে আপনার ভুল বোঝার সম্ভাবনাও কিন্তু কমে আসবে। আচ্ছা, এতটুক আলোচনা করার পর আপনার কাছে মনে হতে পারে আচ্ছা রিজনিং তো অনেক গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের তো রিজনিং নিয়ে ক্লাস করা দরকার বা রিজনিং শেখা দরকার, যুক্তি শেখা দরকার। তো আপনারা জেনে খুশি হবেন যে এর আগেই যুক্তির আলোচনা হয়ে গেছে, কারণ ইনফারেন্স হচ্ছে যুক্তির বা রিজনিং এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমরা মোটামুটি শেষ করে ফেলছি। যে 3 ধরনের ইনফারেন্সের মাধ্যমে, ডিডাকটিভ, ইনডাকটিভ আর অ্যাবডাকটিভ, তো এইগুলাকেই যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এগুলাই আমাদের রিডিং এর জন্য এনাফ হবে ইনশাআল্লাহ।